নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি গুজরাটের অন্যতম পবিত্র তীর্থস্থান সোমনাথ মন্দির। এখন বাজে সকাল ৮টা। সকালই বাবা দর্শন সেরে নেব। একেবারে তিলক চন্দন লাগিয়ে চললাম মন্দিরের দিকে। মন্দিরের প্রবেশের আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মোবাইল, গ্যাজেট বা বিভিন্ন রকম ইলেকট্রনিক্স জিনিস ভেতরে নিয়ে যাওয়া যায় না। মন্দির যেতে বাঁদিকেই রয়েছে ফ্রি লাগেজ মোবাইল কাউন্টার। সোমনাথ মন্দিরের দিকে যেতে যেতে ভক্তদের ভিড় আর ভক্তিময় পরিবেশ অসাধারণ লাগছে। হঠাৎই ধ্বজা পাল্টানোর দৃশ্যটি পেয়ে গেলাম। চোখে পড়বে এই স্ট্যাচুটি, যাতে লেখা আছে এর সামনে আর কোনো স্থল নেই, শুধুই জলরাশি। হাওড়া থেকে সোমনাথ আসার কোনো ডাইরেক্ট ট্রেন নেই, তাই আমরা দ্বারকা থেকেই সোমনাথ এসেছিলাম। ট্রেনটি দ্বারকাতে রাত 8:46-এ ছেড়ে সকালবেলায় ভেরাবাল সোমনাথ পৌঁছায় ভোর 5:15-তে। তারপরে অটোতে 8 কিলোমিটার দূরে সোমনাথ 50 টাকা ভাড়াতে পৌঁছে যাবেন। সোমনাথ মন্দিরের পাশেই রয়েছে পুরনো সোমনাথ মন্দির, যা নির্মাণ করেন রানী অহল্যাবাই। মন্দিরের ভেতরেই আছে রানী অহল্যাবাইয়ের মূর্তি। এরপর দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেল 4টায় বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এই দাদাজির সঙ্গে ঘুরছি। এই দাদাজি এটা নম্বর, উনি আমাদের ঘুরিয়েছেন। আপনার নাম क्या है? भरत गौतम। भरत घोषाल। और आपका वो कार एक बार দেখে দিই। আমি নাম্বারটা তো মুখে বলে দেবো। খুবই ভালো লোক, নয় ওনার সঙ্গে ঘুরবেন, ভালো লাগবে। এই যে গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, এইখানে লেখা আছে কি ঘোরা সোমনাথ দর্শন, লীলাবন্তী রাম মন্দির, গীতা মন্দির, ত্রিবেণী সঙ্গম, বানগঙ্গা, ভালকা তীর্থ আর লীলাবতী। এই বাসে করে ঘুরলে খরচা কম হবে, তবে তারা একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবে। আমি বলবো আপনারা অটোতেই ঘুরুন। অটোতে লাগবে 400 টাকা, অনেকটা সময় পাবেন। সাইট সিনে বেরিয়ে প্রথমেই আমাদের পড়ল বানগঙ্গা। হিন্দুদের পৌরাণিক গ্রন্থ অনুযায়ী স্বয়ং চন্দ্রদেব সোনায় মরা এই মন্দিরের আদি নির্মাণ করেছিলেন। পরে পরে রাবণ রূপায়, শ্রীকৃষ্ণ চন্দনে এবং রাজা ভীমদেব পরে এটি পাথরে পুনর্নির্মাণ করেন। এই স্তম্ভের দক্ষিণ মেরু পর্যন্ত এই সরল লেখায় কোনো স্থলভাগ নেই। এবারে চলে এলাম ভালকা তীর্থ। পুরাণ অনুযায়ী এখানেই ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত লীলা ত্যাগ করেছিলেন। এখানেই এক পিপুল গাছের নিচে শ্রীকৃষ্ণ বিশ্রাম নিচ্ছিলেন। শ্রীকৃষ্ণের পাকে কান ভেবে জরা নামক এক ব্যাধ তীর ছোড়েন। পাশেই রয়েছেন প্রকটেশ্বর মহাদেব। এবারে চলে এলাম ভীরভঞ্জন মহাদেবের কাছে। এখানে ভেতরে ছবি তোলা নিষেধ। এবারে চলে এলাম গোলকধাম বা দেহ উৎসর্গ স্থান। এখানে একই জায়গার মধ্যে রয়েছে বেশ কয়েকটি মন্দির। হিন্দুদের পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই স্থানটি থেকেই ভগবান শ্রীকৃষ্ণ তার
125 বছরের পার্থিব লীলা সাঙ্গ করে বৈকুণ্ঠে প্রস্থান করেছিলেন। এটাই হচ্ছে শ্রী গীতা মন্দির। জায়গাটি খুবই পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো। এখানে কিছুটা সময় কাটাতে দারুণ লাগবে। এবারে আমরা চলে এসেছি ত্রিবেণী সঙ্গমে। জায়গাটি প্রথমে দেখেই আমার খুব ভালো লেগে গেছে। এখানে 3টি পবিত্র নদী সরস্বতী, হিরণ ও কপিলার মিলনস্থল বলে বিশ্বাস করা হয়। আর এর পাশেই রয়েছে সূর্য মন্দির, পাঞ্চপাণ্ডব মন্দির ও শ্রী হিংরাজ মাতা মন্দির। এটি সূর্য মন্দির। এই মন্দিরের কারুকার্য সত্যি অপূর্ব। এবার চলেছি পাণ্ডব গুফার দিকে। চলেছি এবার পাণ্ডব গুফার দিকে। সিদ্ধনাথ মহাদেব এখানেই আবার রয়েছেন। সিদ্ধনাথ মহাদেব এখানেই আছে আবার। জয় শ্রী হিংরাজ মাতা আর পাণ্ডব। খুবই সুন্দর সূর্য মন্দির। সূর্য মন্দিরের পাশেই রয়েছে সূর্যকুণ্ড। এবারে চলে এলাম কামনাথ মন্দিরে। সবশেষে দেখে নিলাম রাম মন্দির, খুবই সুন্দর। রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের খুব সুন্দর মূর্তি। এই মন্দিরের ভেতর প্রচুর নানা ধরনের গণেশের মূর্তি দেখতে পাবেন। সাইট সিন শেষ করে আমরা চলে এলাম আবার সোমনাথ মন্দিরের সামনে। এবারে এই স্ট্যাচুর সামনেই রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির, তার পাশেই রয়েছে ওশেন ভিউ। ঢোকার মুখেই রয়েছে টিকিট কাউন্টার। 5 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করুন। মানে একদম ভালো হয় নাকি একটা ওশেন ভিউ নিজের পা দিয়ে সুন্দর রাস্তা। এবারে চলে এলাম দারুণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সোমনাথ বিচ। এই জায়গাটি ফ্যামিলির সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে খুব ভালো লাগবে। ছবি তোলার জন্য জায়গাটি আদর্শ।
একদিনের এই সোমনাথ ভ্রমণ হয়তো শেষ হলো, কিন্তু এই জায়গার অনুভূতি সারা জীবন মনে থাকবে। এখানে সূর্যাস্তটা একদম মিস করবেন না। সাড়ে 7টা থেকে শুরু হয় এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো, আপনারা সেটা দেখে নিতে পারেন। আমরা বাইরে বসেই দেখে নিয়েছিলাম। সন্ধ্যার এই আলোয় মন্দিরকে আরো দারুণ লাগছে। পরের দিন ভোরে মন্দিরের এই মেন গেট থেকেই পেয়ে গেলাম সিটি বাস, যা আমাদেরকে নিয়ে যাবে ভেরাভাল স্টেশন। মন্দিরের পাশেই সোজা রাস্তাটিতে গেলেই পাবেন নানা ধরনের হোটেল। আমরা এবার এই ভেরাভাল থেকে যাব মধ্যপ্রদেশের জবলপুর। জবলপুরে একদিনে কাটালে পাবেন অনেকগুলি দর্শনীয় স্থান। আমার আগের ভিডিওতে একবার দেখে নিতে পারেন। এই বাসে 20 টাকাতে। এই ছিল আমার একদিনের সোমনাথ ভ্রমণ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।